আর রাস্তা দেখুন, কিছুই দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, পুরো লো ভিজিবিলিটিতে চালাতে হবে। আর এই হচ্ছে লুমুম ওয়াটারফলস, বলেছিলাম না এবার ওয়াটারফলসে একদম জল থাকবে সেই লেভেলে। আর দেখুন চারিদিকে কি অবস্থা রাস্তার, দৃশ্যমানও তো শূন্য বললেই চলে। ওইখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। টিনটিন, বাঘ বেরোবে কিন্তু, ওই জঙ্গলে বাঘ থাকে জানিস তো। পাহাড়ের এটাই সৌন্দর্য, মোড়ে মোড়ে বাঁকে বাঁকেই ভিউ পয়েন্ট। আপনার নিজেদের গাড়ি আনলে এটাই এক সুবিধে, যখন ইচ্ছে হবে তখনই দাঁড়িয়ে যাবেন আর অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করবেন। উই লাভ অরুণাচল। এটাই হচ্ছে রোড ট্রিপের মজা। তো আমরা আজকে ভালুকপং থেকে চেক আউট করলাম। আজকে মে মাসের 24 তারিখ। কালকে আমরা গুয়াহাটি থেকে এসেছিলাম এখানে ভালুকপং। আজকে যাচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে এখান থেকে। এখন বাজে সকাল 8টা আর আমরা ভালুকপং হোমস্টে থেকে চেক আউট করছি। ওয়েদার কন্ডিশন দেখুন, রাতে বিশাল বৃষ্টি হয়েছে আর এখনও মেঘলা মেঘলা। চলুন দেখা যাক সারাদিন ওয়েদার কেমন থাকে আর কি কি সাইট সিইং করছি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। লাভা থেকে এই যে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বেলুগোতে। ও বাবা, ও আবার অন করেছে। তো আমরা ভালুকপং থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এই যে দেখুন একটা হোমস্টে, রিভার ভিউ হোমস্টে, কামেং রিভারের ধারে অবস্থিত। ওই তো ডান সাইড দিয়ে বয়ে যাচ্ছে কামেং রিভার, ওই যে। আর ওই যে ডান দিকে পাহাড় আর তাতে মেঘ দেখা যাচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও হালকা পাতলা হয়েছে। আর পুরো বর্ষাকালের ভিউ এখানে পাওয়া যাচ্ছে এখন। অরুণাচল পুরো বর্ষা ঢুকে গেছে। আমরা এখন সামনে যাচ্ছি পি অর্কিড রিসার্চ সেন্টারে। সামনে দেখুন কামেং রিভারের ভিউটা দেখুন। হ্যাঁ, কি ওই যে দেখুন এখানটায় কতটা ঢালু। এটা ওই নদীটাই বলছিস? এই যে কামেং রিভার, এখানে সরু হয়ে তো আজকে দেখাচ্ছে দিরাং যাওয়ার পথে যে প্রথম যে সাইট সিইং আমাদের করার কথা ছিল টিপি অর্কিড রিসার্চ সেন্টার, আজকে এখন ক্লোজ দেখাচ্ছে। দেখি গিয়ে সামনে কি সত্যি ক্লোজ কি ক্লোজ না। এখানে তো পুরো সেই তিস্তার ভিউ মনে হচ্ছে। সে দার্জিলিং যাওয়ার সময় যেমন সেবক রোড পেরোনোর পরে, হিলি রোডে ওঠার পরে, জাস্ট সেবক রেল গেট পেরোনোর পরেই যে তিস্তার যে ভিউটা পাওয়া যায়, এখানে পুরো আইডেন্টিক্যাল সেই রকম ভিউ মনে হচ্ছে। দারুণ। আর পুরো এই এরিয়াটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। এখানে একটা টেম্পল রয়েছে, ওয়েলকাম টু পঞ্চতপা টেম্পল। পঞ্চতপা টেম্পল। ওই দেখুন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ে। এখানেও ফুল গাছ। আপনাদের জানিয়ে রাখি যে ভালুকপং থেকে দিরাংয়ের ডিস্টেন্স হচ্ছে টোটাল 130 কিলোমিটার। আপনারা যদি মানে কোথাও না থেমে ড্রাইভ করে চলে যান তাহলে 4.5 ঘন্টায় পৌঁছে যাবেন ম্যাক্সিমাম। কিন্তু এই যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, সেগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো মোটামুটি 6 ঘন্টা মতো ধরে রাখুন। আর এই পথে খাবার দাবার অর্থাৎ ব্রেকফাস্ট বা আপনার লাঞ্চ কোথায় কি পাবেন সমস্ত কিছু ইনফরমেশান দেব। আর পেট্রোল পাম্প এই পথে রয়েছে এখনও 2-3টে, সামনে একটা রয়েছে, আমরা সেখান থেকে ফুয়েল আপ করে নেব। তা চলুন
সামনে, দেখতে থাকুন। তো আমরা ভালুকপং থেকে একটুখানি এগিয়ে এসেই টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার থেকে 2 কিলোমিটার আগে এইখানে একটা পেট্রোল পাম্প পেলাম। এখান থেকে ডিজেল ভরে নিচ্ছি। এখানে ডিজেল হচ্ছে আপনার, এই যে দেখুন, 89.26। ওই জন্যই কালকে ভরিনি, কারণ কালকে হচ্ছে 97 টাকা দেখাচ্ছিল ভালুকপংয়ের আগে, অর্থাৎ আসামে, আর এখানে হচ্ছে 89। এইটুকুর মধ্যে 8 টাকার ডিফারেন্স। তো আমরা অটো কার্ডটা ভরে নিচ্ছি। এই যে আমাদের হোয়াইট হর্স। আসামের থেকে কিন্তু অরুণাচলে পেট্রোল বা ডিজেল দাম অনেক কম। আপনারা আসামে থেকে না ভরে অরুণাচলে প্রবেশ করার পর ভালুকপং থেকে ফুয়েল আপ করে নেবেন ফুল ট্যাঙ্ক, তাহলে আপনাদের অনেকটা টাকা সেভ হবে। ওই যে দেখুন, ওই এক্সট্রা পেট্রোল পাম্প যেখান থেকে আমরা ডিজেল ভরলাম, ওখান থেকে একটুখানি এসেই এই যে হোটেল সাম্বালা, এই সাম্বালা হোটেল, এই সাম্বালা হোটেলে আমরা ব্রেকফাস্ট করছি। আপনাদেরও বলে দিই যে এইদিকে যাওয়ার পথে, অর্থাৎ দিরাং যাওয়ার পথে আপনারা কিন্তু খুব বেশি হোটেল বা অপশান পাবেন না। সুতরাং আপনারা চেষ্টা করবেন ভালুকপং থেকেই ব্রেকফাস্টটা করে যাত্রা শুরু করতে, আর অথবা যদি হোমস্টেতে না করেন তাহলে একটু এগিয়ে এসে এখান থেকে করতে পারেন। এটা আমি গুগলেও দেখেছিলাম, রিভিউ ভালো। তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করছি। এখন এত সকালে এখানে রুটি আর লুচি এইগুলোই অ্যাভেলেবেল আছে, যেগুলো সব জায়গায় থাকে আর কি, এখানে দেখছি। তা চলুন ব্রেকফাস্টটা করা যাক। চল শোনো বাবা। মোটামুটি ভালোই বড় রেস্টুরেন্টটা। তো চলুন এবার অর্ডারটা করি। তো এই আমরা ব্রেকফাস্টে রুটি আর হচ্ছে তরকারি, রুটির থালি খাচ্ছি। রুটির থালি 150 টাকা করে 4টে করে রুটি দেবে আর তরকারি দেবে, আর এখানে সাথে একরকম ভাজাও দিচ্ছে। এখানে কুঁদলি ভাজা আর হচ্ছে বরবটি ভাজা দিয়েছে। এগুলো 150 টাকা করে থালি। এখানে দেখছি এরকম আবার ব্রেকফাস্টও থালি সিস্টেম। রুটি তো নরম রুটি, আটার রুটি ভালো। দেখুন, তো আপনারা কেউ 2-3টে রুটি খাবেন যারা, টোটাল হিসেব করে সেই অনুযায়ী থালি অর্ডার দেবেন। তা চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, যেটার কথা বলছিলাম। এই যে ভিজিটিং আওয়ার্স, এন্ট্রি হচ্ছে 20 পার হেড। ভিজিটিং আওয়ার্স 8টা থেকে 4টে। সানডে ক্লোজড কিছু লেখা নেই দেখছি, খোলা তো আছে। তা চলুন ভিতরে ঢোকা যাক। যে ₹20 পার পারসন। এখানে টিকিট কাটতে হবে, 5 এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট কেটে তারপরে এখানে পার্কিং। ইয়ার দিদি গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ অর্কিড রিসার্চ সেন্টার। লাকটা ভালো, খোলা আছে। নেটে দেখছিলাম বন্ধ, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, পার্কিং করি, তারপরে দেখা যাক। তো এটা হচ্ছে আপনার পার্কিং লট, বিশাল পার্কিং লট। এই যে আমাদের গাড়িটা এখানে রাখা রয়েছে। টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি, বিশাল বড় এরিয়া। এখানে দেখুন, এইদিকে নার্সারি রয়েছে, রাস্তার এই দিকেও নার্সারি রয়েছে অনেক। তো যাক, আমরা গুগলে দেখছিলাম এটা বন্ধ, খোলা আছে, এটাই অনেক বড় ব্যাপার। যাদের অর্কিড সম্পর্কে ইন্টারেস্ট রয়েছে বা গাছপালা লাগান বা অর্কিড সম্পর্কে জানতে চান, তাদের ক্ষেত্রে এটা একদম একটা স্বর্গরাজ্য। এই যে অর্কিড হাউস 4, অর্নামেন্টাল অর্কিড হাউস 2, মানে এগুলো হচ্ছে গৃহসজ্জার কাজে ব্যবহৃত যে সমস্ত অর্কিড, সেগুলোর কালেকশন। তো চলুন দেখাই একটু। সব লেখা আছে মাস্কড সেন্টেড ডেনড্রোবিয়াম। আমার তো কোনো জ্ঞানই নেই অর্কিড সম্পর্কে, আপনারা যারা জানেন তারা দেখে বুঝতে পারবেন, আমি শুধু দেখিয়ে দিই। দেখি
অ্যালোলিফট বোট অর্কিড। এগুলো কি অর্কিড দেখুন, অনেক ধরনের অর্কিড রয়েছে। চলুন এবার বাইরেটা দেখা যাক। ওইদিকে আরেকটা রয়েছে। এই ফুলটা দেখছি সব জায়গায় খুব। এই ফুলটা কি নাম এটার? এরিডিস ওডোরাটা। এরিডিস ওডোরাটা। টিনটিন ওডোরাটা দেখেছিস? কি শোকে কি পেলে? তো চলুন এবার বাইরের পোর্শনটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই অর্কিডগুলোতে জল দেয় কিভাবে দেখুন। এই যে এই দেখেছেন, এইগুলো দিয়ে জল দেয়। ওই যে জল পড়ছে, এখানে সুইচ আছে, সুইচটা অফ করে দিই। দারুণ সিস্টেম। এখন তো বর্ষাকাল, যথেষ্ট জল আছে, কিন্তু যখন পুরো প্রখর রোদ থাকবে, যদিও এই সমস্ত অঞ্চলে সেরকম প্রখর রোদ থাকে না, তবুও যতটা শুকনো সময় তখন জল দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে। দারুণ সিস্টেম এটা একটা। এটা হচ্ছে অর্কিড জঙ্গল। এরিয়া 2.7 হেক্টরস, ফুটপাথ 450 মিটার। পুরো এইদিকে জঙ্গল, অর্কিডের জঙ্গল। আর এইদিকে হচ্ছে রিভার ভিউ, কামিং রিভারের ভিউ পয়েন্ট এই দিকটায়। তো চলুন এই দিকটায় যাওয়া যাক। এই যে দেখুন, অর্কিড গার্ডেনের ভেতর দিয়ে কিছুটা এসেই ওয়েলকাম টু কামিং রিভার ভিউ অ্যান্ড পাকি টাইগার রিজার্ভ। তা চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, ও তীব্র খরস্রোতা নদী। আমরা কালকে যে কামিং রিভারের যে পোর্শনটা দেখলাম সেটা অনেকটা সমতলে, আর এটা একদম পাহাড়ি গতিতে রয়েছে। স্রোত সাংঘাতিক। আর ওই যে ওটা দেখা যাচ্ছে, ওই যে জঙ্গলটা দেখছেন, ঠিক সুন্দরবনে যেরকম নদী থাকে আর নদীর ওই পাড়টায় জঙ্গল, এখানেও ঠিক ওই পাড়টায় হচ্ছে পাকি টাইগার রিজার্ভ। ভাগ্য ভালো থাকলে ওখান থেকে বাঘ জল খেতে আসে এই নদীতে, সেটাও দেখা যায়। স্রোত দেখুন শুধু নদীতে, মারাত্মক স্রোত। আর এখন এই বর্ষাকাল শুরু হয়েছে অরুণাচল প্রদেশে। নর্থ ইস্ট ইন্ডিয়ায় বর্ষা আগে ঢোকে, এখানে বর্ষাকাল শুরু হয়েছে আর নদীগুলো একদম ফুলে ফেঁপে উঠছে। তো এইদিকে যে ছোটোখাটো যে ওয়াটারফলসগুলো পাবেন সেগুলো একদম জলে ভরা থাকবে এখন। তো আমরা এখন আছি টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারের একদম লাস্ট প্রান্তে। আর সেই লাস্ট প্রান্তে এই ব্যারিকেড দেওয়া, আর ব্যারিকেডের উল্টো দিকে রয়েছে আপনার কামেং রিভার। কামেং রিভার ইন ইটস ফুল ফ্লো, এবং তার ঠিক উল্টো দিকে পাকি টাইগার রিজার্ভ ফরেস্ট। অসাধারণ সুন্দর লাগছে। যারা সুন্দরবন গেছেন এখানে আসলে ঠিক সুন্দরবনের মতো ফিলটা লাগবে, মিস হয়ে যাবে। আমরা যখন শুনলাম যে এটা বন্ধ সানডেতে, গুগলে দেখলাম, তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাক, পুরো মন একদম ফুরফুরে হয়ে উঠেছে। দ্য ভিউ অফ রিভার কামেং অ্যান্ড দ্য পাকি টাইগার রিজার্ভ। বাঘ বেরোবে কিন্তু, ওই জঙ্গলে বাঘ থাকে জানিস? হ্যাঁ, বাঘ বেরোবে। কি করবি বাঘ চলে আসলে? সেটাই বলছিলাম যে এই নদীর যা স্রোত, বাঘ আসতে পারবে না এদিকে। তো অর্কিড রিসার্চ সেন্টার তো নিমিত্ত মাত্র, বেশিরভাগ লোক সব এখানে এসে ভিড় করছে দেখুন। তা চলুন, অর্কিড রিসার্চ সেন্টার আমাদের দেখা হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী ডেস্টিনেশনের জন্য এগিয়ে যাই। এখানে আবার 20 পার পার্সন। এটা হচ্ছে গ্লাস হাউস। এইখানে সুন্দর সুন্দর আরো ফুল আছে। এখানে আবার হাঁটার জন্য দেখুন কিরকম করে দিয়েছে প্লেস। এই অর্কিডগুলো খুব সুন্দর দেখতে। তো গ্লাস হাউসে অবশ্যই আসবেন অর্কিড রিসার্চ সেন্টারে আসলে। এখানে সব থেকে সুন্দর সুন্দর অর্কিডগুলো দেখতে হবে। ও, এই তো অর্কিডটা একটা দেখানো হয়নি।
এই যে দেখুন লজ্জাবতী গাছের পাতা, দেখো একটু, ওই যে দেখুন। দারুণ দারুণ, ও পুরো ডাল সমেত নামিয়ে দিচ্ছে। এই যে দেখুন। আরে বাবা, এই এটা লজ্জা পেয়ে গেল এবার। এই যে লেখা, আই এম টাচ মি নট প্লান্ট বাট ইউ ক্যান টাচ মি। দারুণ, মানে লজ্জাবতী গাছের নাম হচ্ছে ইংলিশে আই এম টাচ মি নট প্লান্ট। দারুণ দারুণ, এই গ্লাস হাউসে আসা তো একদম মাস্ট ভিজিট। টিপি অর্কিড রিসার্চ সেন্টার থেকে 4 কিলোমিটার মতো এসেছি। সামনে দেখুন ধস, কি সাংঘাতিক, ওরে বাবারে। এই জায়গা থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাওয়া ভালো। ওরে সর্বনাশ। এই যে বৃষ্টি শুরু হলো পাহাড়ে এবার, এরপরে সারা বর্ষাকাল জুড়ে কত ধসের ঘটনা ঘটবে। যত বর্ষা বেশি আসবে ততই নানান রকম ল্যান্ডস্লাইড। ডান দিকে আমরা কামেং রিভারকে রেখে এগিয়ে চলেছি। এখন কামেং রিভার আমাদের সাথে সাথে চলছে। আমরা এখন যাচ্ছি টেঙ্গা ভ্যালি। ওখানে টেঙ্গা নাগ মন্দির আছে, ওটা দেখব। তারপরে বল অফ ফায়ার ওয়ার মেমোরিয়াল দেখব। রাস্তা খুব বেশি স্টিপ না রাস্তা এটা। এই রাস্তাটায় আসলে আপনারা ওই যে লাভা গরুবাথান দিয়ে যে লাভা রোড, ওই লাভা রোডের সাথে কানেক্ট করতে পারবেন। ওই রকমই চওড়া রাস্তা, সুন্দর রাস্তা। বিয়ারও ছিল বলে আজকে আমরা কত ইন্টেরিয়রে কত ইজিলি চলে আসতে পারছি। এদিকে আবার সামনে রাস্তার কন্ডিশন কিরকম বাজে দেখুন। দারুণ লাগছে, দারুণ। এদিকে এত সুন্দর দৃশ্য আর সামনে ভয়ঙ্কর রাস্তা। ওই গাড়িগুলো সব পাস হবে, তারপরে যেতে হবে। রাস্তার যে অবস্থা, একসাথে দুটো গাড়ি যাওয়া যাবে না। এইবার ফাঁকা হলো, এইবারে যাচ্ছি আমরা। এই যে দেখুন ভিউটা, যে ভিউটার জন্য দাঁড়ালাম আমরা। এখান থেকে ভিউটা সেই অনেকটা ত্রিবেণী সঙ্গমের মতো লাগছে দেখতে। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে ভালোই। তো পাহাড়ের এটাই সৌন্দর্য, মোড়ে মোড়ে বাঁকে বাঁকেই ভিউ পয়েন্ট। আপনার নিজেদের গাড়ি আনলে এটাই এক সুবিধে, যখন ইচ্ছে হবে তখনই দাঁড়িয়ে যাবেন আর অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করবেন। এই জায়গাটা এত সুন্দর। ঠিক এই রকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যখন আমরা লাস্ট বার, অর্থাৎ পুজোর সময় যাচ্ছিলাম, এই কালিম্পংয়ে যাচ্ছিলাম যখন, বাগড়াকোটের লুপ ব্রিজের ওইখানে ঠিক এরকম একটা ভিউ ছিল। এখান থেকে তো ভিউটা আরও এভিডেন্ট। ওই দিক দিয়ে গাড়িটা উঠছে, দেখুন গাড়িগুলো। আমরা ওইখান দিয়ে উঠে এলাম। আস্তে আস্তে এবার আমরা হাইট গেইন করছি যত আমরা দিরাংয়ের দিকে যাচ্ছি। প্রায় 1400 কিলোমিটার ড্রাইভ করে আসার পরে এত সুন্দর দৃশ্য দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করে এত দূর ড্রাইভ করে আসা। এটাই হচ্ছে রোড ট্রিপের মজা। তো আপনারা আসলে নিজেদের গাড়ি নিয়ে খুব ভালো লাগবে অরুণাচল প্রদেশ। আর রাস্তা এমন কোনো চ্যালেঞ্জিং না যে চালাতে পারবেন না। যারা নতুন ড্রাইভার কিন্তু কনফিডেন্স আছে, তারাও অবলীলায় চলে আসতে পারেন। মোটামুটি বেসিক নলেজ থাকলে আর গাড়ির ওপর কন্ট্রোল থাকলে কোনো অসুবিধা নেই। তা চলুন এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন টেঙ্গা ভ্যালির দিকে। এই যে টার্নগুলো দেখুন, সাংঘাতিক টার্ন। আস্তে আস্তে আমরা হাইট গেইন করছি।
আমরা এগিয়ে চলেছি টেঙ্গা ভ্যালির দিকে। টেঙ্গা ভ্যালি এখান থেকে আর 53 কিলোমিটার। আর যত উপরে উঠছি আস্তে আস্তে মেঘ রাস্তায় চলে আসছে, ভিজিবিলিটি কমে আসছে। আপনারা অন্যান্য ভিডিও তো দেখে থাকবেন বা আমরাও দেখেছি, যত এইদিকে যাওয়া যাবে এখন শুধু মেঘে ঢেকে থাকবে পুরো। এখান থেকে বমডিলা 76, টেঙ্গা 59, তাওয়াং 253। আর এই রোডটাই হচ্ছে তাওয়াং রোড। এদিকেই সোজা তাওয়াং চলে যাওয়া যাবে দিরাং হয়ে, বমডিলা হয়ে। দেখুন রাস্তার অবস্থা। আর আজকে আবার বৃষ্টিও পড়ছে। ওই দেখুন আস্তে আস্তে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। এবার হাইট গেন হচ্ছে আর ঠান্ডা ফিল হচ্ছে। এই যে দেখুন বাসটায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা পুরো একেবারে কুয়াশায় ঢেকে গেছে। এই যে দেখুন পুরো কুয়াশায় ঢেকে গেছে। ও তো এই রাস্তায় গাড়ি চালানোর জন্য টিপস একটাই, ডোন্ট লেফট ইউর লেন। লেন ছাড়বেন না। এখানে তো অনেক ভালো রাস্তা, দুটো গাড়ি যাতায়াতের অ্যাম্পল স্পেস রয়েছে এবং মাঝখান দিয়ে যে মার্কিং করে দিয়েছে সেই মার্কিং ছাড়বেন না। আপনি আপনার লেনে আস্তে আস্তে চলুন। এই যে এখন দেখছেন এত কুয়াশা, আবার একটু পরে গিয়ে দেখবেন কুয়াশা পুরো কেটে গেছে। কিন্তু যদি আজকে আবার বৃষ্টি হয়েছে তো এই কুয়াশা কাটা একটু চাপ আছে। কুয়াশা বলবো না, পুরো মেঘ। এটা এখানে কোনো কুয়াশা না, এগুলো মেঘ। এখান থেকে আর 31 কিলোমিটার টেঙ্গা নাগ মন্দির। আর আমরা টেঙ্গা নাগ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর রাস্তা দেখুন, কিছুই দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। পুরো লো ভিজিবিলিটিতে চালাতে হবে। শুধু একটাই ভরসা যে রাস্তা খুব চওড়া আছে, এটাই। আমরা দার্জিলিংয়ে যাওয়ার সময় রোহিণী রোড দিয়েও ঠিক এই রকম ফিল হয়েছিল, তবে সেটা তো আরও সরু রাস্তা ছিল। এই যে সামনে থেকে আবার 2 লেন হয়ে গেল, মানে একটা রাস্তার মধ্যেই ডিভাইডার দিয়ে যাতায়াত। আর যত ওপর দিকে উঠছি আস্তে আস্তে মানে সেই কান বন্ধ হয়ে যাওয়ার মতো ফিলিং হচ্ছে। হাইট গেইন হচ্ছে যত, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে কান, আবার খুলছে। এইখানটা আবার একটু কুয়াশা ফাঁকা হয়েছিল। মাঝে মাঝে আবার রাস্তা খুবই ন্যারো হয়ে যাচ্ছে। এই যে দেখুন বলছিলাম না, আবার একটুখানি গিয়ে আবার দেখবেন কোথাও পুরো মেঘ কেটে গেছে। যেমন এই জায়গাটা দেখুন, আমরা এইখানটায় দাঁড়িয়েছিলাম, এক জায়গায় লেখা বল অফ ফায়ার, আর্মি ক্যাম্পের এখানে। আমরা মনে করলাম এটাই হচ্ছে সেই হয়তো বল অফ ফায়ার মিউজিয়াম। তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম আর্মিদের, বললো না, ওটা হচ্ছে টেঙ্গা ভ্যালির ওইখানে আরও এগিয়ে। তো দেখুন এখানে কুয়াশাটা, এই মেঘটা কেটে গেছে পুরো। আর এই যে পাহাড়ি অঞ্চলে আসলে এই যে পতাকাগুলো, এগুলো হচ্ছে বৌদ্ধদের শান্তির প্রতীক হিসেবে এরা ওই পতাকাগুলো লাগায়। টেঙ্গা এখান থেকে 48 কিলোমিটার। 11টা 8 বাজে এখন ঘড়িতে। 8টার সময় আমরা বেরিয়েছিলাম, 12টার দিকে আমরা পৌঁছে যাব দেখাচ্ছে। আবার মেঘ, আবার মেঘের রাজ্যে চলে এসেছি। সেই মহালয়ার সময় সেই যে স্বর্গের
স্বর্গ দেখায় যে দেবতারা থাকে, ঠিক মনে হচ্ছে সেইখান দিয়ে যাচ্ছি। চারিদিক মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, দৃশ্যমানতা প্রায় শূন্য বললেই চলে। আর এই হচ্ছে লুমুম ওয়াটারফলস। ওয়াটারফলসটা দেখাই আপনাদের। এই যে দেখুন, এই হচ্ছে লুমুম ওয়াটারফলস। ও বলেছিলাম না, এবার ওয়াটারফলসে একদম জল থাকবে সেই লেভেলে। বিধ্বংসী আকার নিয়েছে এখন বর্ষায় ওয়াটারফলসটি। তো আমাদের লোকজন এই বৃষ্টিতে আর নামতে পারেনি, শুধু আমিই নেমেছি আপনাদের জন্য ওয়াটারফলসটা দেখাবো বলে। এই যে সাংঘাতিক রাত, দেখুন চারিদিকে কি অবস্থা রাস্তার, দৃশ্যমানতা শূন্য বললেই চলে। ওইখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। তো চলুন কটা ফটো তুলে নিই, তারপরে এগিয়ে যাই। এই যে এবার টানেলে প্রবেশ করছি আমরা। বিআরও দ্বারা নির্মিত টানেল, দারুণ, পাহাড়ের ভেতর দিয়ে তৈরি টানেল। টানেল থেকে বেরিয়ে গেলাম আমরা। এটা হচ্ছে বমডিলা ফরেস্ট ডিভিশন। এখানটায় আবার পরিষ্কার রয়েছে, এখানে মেঘটা নেই। টানেলের ওই দিকটায় মেঘটা ছিল বেশি। এবার একটু আবার নামছি আবার। পাহাড় মানেই তো শুধু এই নামার ওঠা। এই অনেকক্ষণ পরে আবার কিছু হোটেল দেখতে পেলাম। হোমস্টে এদিকে তো নেই। এখন 11:46 বাজে, এখনো টেঙ্গা 13 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা শুধু যে খারাপ হলেই চ্যালেঞ্জিং তা কিন্তু নয়। আপনি যদি দেখতেই না পান রাস্তা, তা চালাবেন কি করে? তো এটাও হচ্ছে চ্যালেঞ্জ। তা বিভিন্ন ট্রেলে বিভিন্ন রকম চ্যালেঞ্জ। এখানে রাস্তা চওড়া, কিন্তু রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। তো এখানে ওই যেটা বললাম, লেন ফলো করবেন আর কামলি পেশেন্টলি চালাবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, আর একটু সকাল সকাল বেরোবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট দেখুন চওড়া বিশাল। বিআরও রাস্তা তৈরি করে দিয়েছে। আগে তো 2011 সাল 12 সালে যারা এসেছিল তাদের এক্সপিরিয়েন্স তো ভয়াবহ। এইসব রাস্তা দুর্গম ছিল, দুর্গম। এইখানটা দেখুন ভিউটা, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এক স্ট্রেচে। বাইরে কিন্তু এবার ঠান্ডা, পুরো হাতটা বাইরে দিয়েছি, হাত কনকন করছে। পাহাড়ের টান। তো আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের পথে। মাঝে টেঙ্গা হয়ে, টেঙ্গা ভ্যালি দিয়ে, বমডিলা দিয়ে আমরা যাব দিরাং। দিরাং এখান থেকে এখন 80 কিলোমিটার। ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের সাক্ষী হতে হতে আর ভয়ঙ্কর সুন্দর পথের মধ্য দিয়ে আমরা চলেছি দিরাংয়ের পথে। এখানে বাথরুম করার জন্য আমরা একটু দাঁড়িয়েছি। দেখুন ওই রাস্তাটা কিভাবে নেমে গেছে পুরো। এই 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 ওই যে ওইখান দিয়ে আমরা নামবো। তো আমরা এখন দিরাংয়ের পথে আছি।
মাঝে মাঝে একটু স্ট্রেচিং ব্রেক নিতে হচ্ছে। এই একটা বৌদ্ধ মনাস্ট্রি একদম পাহাড়ের টপে। এই যে দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওখানে। ও উঠতে উঠতেই 1 ঘন্টা লেগে যাবে উঠতে নামতে। ওখানে আমরা আর উঠছি না, নাগ মন্দির সামনে ওইখানে যাব। আর এই সাইড দিয়ে দেখুন কোনখান দিয়ে নামলাম আমরা, ওই পুরো পাহাড়ের গা বেয়ে 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 আমরা পুরো নামলাম। এখানে দাঁড়িয়েছে অনেকে, কিন্তু বেশিরভাগই উঠছে না। তো চলুন সামনে নাগ মন্দির, সেইটা আমরা ভিজিট করব। এখানে আর আমরা উঠলাম না, না চলো। এই আমরা চলে এলাম টেঙ্গা নাগ মন্দিরে। এখানে গাড়িটা এবার পার্ক করে রাখবো। তো আমরা এখন আছি টেঙ্গা ভ্যালি নাগ মন্দিরে। এই যে দেখুন, ওয়েলকামস ইউ ইন নাগ মন্দির। আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলি। এই যে রাস্তাটা দেখছেন তৈরি হয়েছে, এই রাস্তাটা তৈরি হয় যে প্রজেক্টে, সেই প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট বর্তক। সেই প্রজেক্ট বর্তকের যে ইঞ্জিনিয়ার ছিল, তার তত্ত্বাবধানে যখন এখানে কাজ চলছিল রাস্তা তৈরির, তখন এই পাহাড়ে অনেকগুলো নাগ বসবাস করতো, নাগ নাগিনী। এবার এখানে রাস্তা তৈরি করার সময় তাদের বসবাস এখানে বাধাপ্রাপ্ত হলো। তারা তখন এখান থেকে ওই পাহাড়ের ওপরে চলে যায়। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরে তারা চলে যায়। এবার সেই সময় কি হয়, এখানে যে কর্মচারীরা কাজ করছিল রাস্তার, তারা একটা সাপকে মেরে ফেলে। সেটা ছিল তাদের কিং আর কি, পুরুষ সাপ নাগ, তাকে মেরে ফেলে। তারপর থেকেই উৎপাত শুরু হয়। এখান থেকে যতবার রাস্তা তৈরি করছে বড় বড় পাথর পড়ছে। টেঙ্গা ভ্যালি নাগ দেবতা মন্দির, দ্য হায়েস্ট স্ট্যাচু অফ লর্ড শিবা ইন অরুণাচল প্রদেশ। এটা কোথায়? সিনারিটা দেখুন চারিদিক, অসাধারণ সুন্দর। তো আমরা এখন টেঙ্গা ভ্যালি নাগ দেবতা মন্দিরে উঠছি। তো আপনাদের যে গল্পটা বলছিলাম, তা ওই মেজর জেনারেল যিনি এখানকার ইঞ্জিনিয়ার ছিলেন, তো এখানে নাগ মন্দিরটা প্রতিষ্ঠা করবার পর থেকে আর সেরকম কোনো কাজে বাধা সৃষ্টি হয়নি, খুব স্মুথলি বাকি কাজ কমপ্লিট হয়েছে। এই জায়গাটায় আসলে আপনার একটা স্পিরিচুয়ালিটির একটা অন্যরকম ফিলিং হবে। ওই কোথা থেকে আমরা আসলাম দেখুন, ও ভ্যালিটার দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে, বয়স্করা আসলে একটু বুঝে শুনে উঠবেন। ওই যে পাহাড় যেখানে সব নাগ নাগিনীগুলো চলে গেছিল বলছিলাম, ওই পাহাড়টায়। ওং নমঃ শিবায়, জয় নাগেশ্বরের জয়। হর হর মহাদেব। মাও চলে এসেছে কষ্ট করে। এখান থেকে ভিউটা পাহাড়ের দেখুন শুধু, ও অসাধারণ অসাধারণ। পুরো মনে হচ্ছে মানালিতে চলে এসেছি। এই যে টেঙ্গা রিভার পাশ দিয়ে বয়ে গেছে, টেঙ্গা নদী। এই জায়গাটার নামই হচ্ছে টেঙ্গা ভ্যালি। আর ওই দেখুন ভ্যালিতে মেঘটা কেমনভাবে উঠছে দেখুন। একটা জিনিস এখানে ফিল করলাম যেটা, এটা হচ্ছে এখানে রাস্তা আপনার ভালুকপং থেকে 130 কিলোমিটার, দিরাং অবধি 130 কিলোমিটার ভালুকপং থেকে। কিন্তু এই রাস্তাটা কভার করতে আপনার 6 থেকে 7 ঘন্টা মিনিমাম লাগবে, কারণ রাস্তার মিডিল পোর্শনটা আপনারা পাবেন পুরো মেঘে ঢাকা। দৃশ্যমানতা এতটাই কমে যাবে যে আপনি 20-25-এর বেশি চালাতেই পারবেন না। আর তারপরে এত সুন্দর সুন্দর দৃশ্যপট আপনি পাবেন যে আপনাকে দাঁড়াতে বাধ্য করবে। আপনাকে তাহলে এইসব ছেড়ে ছুড়ে জোর করে চলে যেতে হবে, তাহলে 5 ঘন্টায় পৌঁছে যাবেন। কিন্তু এইগুলো দেখার জন্যই তো আসা। তো আপনারা যারা রোড ট্রিপ করবেন, আমি বলে দিচ্ছি ভালুকপং থেকে অবশ্যই সকাল সকাল চেক আউট করবেন। চেক আউট করে আপনারা সবগুলো দেখতে দেখতে তারপরে ধীরে সুস্থে আসবেন। তো আমরা এখন এই
জনতা হোটেলের এখানে আছি, এখান থেকে আমরা লাঞ্চ করলাম, এখন বাজে 1:45। এই যে জনতা হোটেল দেখছেন, এটা হচ্ছে এই টেঙ্গা নাগ মন্দিরটা পেরিয়ে এসেই 300 মিটার এসেই বাঁ হাতে পড়বে আপনার। এখানে ভেজ থালি 120 টাকা করে, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে ওই সব রকম মিক্স, তা ভালোই খেলাম। আর চিকেন থালি 250 টাকা করে। এখান থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনে। আমরা বল অফ ফায়ার মিউজিয়াম দেখব সামনে, একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টের ভিতরটা। এই আর এই হোটেলের সামনেই দেখুন এই বিশাল পাহাড়, আর এই পাহাড়ে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট সব ঝাঁকে ঝাঁকে মৌচাক হয়েছে। এরকম দৃশ্য সাধারণত দেখতে পাওয়া যায় না। তো চলুন এবার আমরা এখান থেকে স্টার্ট করব দিরাংয়ের উদ্দেশ্যে। এখন দুপুর 2:05 আর আমরা এগিয়ে যাচ্ছি বল অফ ফায়ার মিউজিয়ামের দিকে। এখান থেকে বল অফ ফায়ার মিউজিয়াম আর এই 14 কিলোমিটার 23 মিনিট লাগবে দেখাচ্ছে। আমরা এখন আছি টেঙ্গা ভ্যালিতে। এটা হচ্ছে টেঙ্গা ভ্যালি, আর রাস্তা তো অসাধারণ রাস্তা। আজকে সারাদিন সূর্য তো ওঠেনি, সারাদিন মাঝে মাঝে একটু হালকা সূর্যের আভাস শুধু পাওয়া যাচ্ছে। এখন সেটুকুই আমাদের মানে সহায়, মানে একটু আলো হলে এই যা মেঘের মানে ভর্তি হয়ে গিয়েছিল, রাস্তার দৃশ্যমানতা শূন্য ছিল। এই পাহাড়ে বিশেষ করে অরুণাচলে এই মেঘের জন্য দৃশ্যমানতা কমে যাওয়া, এটাই যে বড় একটা ফ্যাক্টর। তাছাড়া রাস্তা খুবই ভালো। আর এখানে দেখুন পাহাড়টা কেটে রাস্তাটা কেমন করে বানিয়েছে, বিশাল বিশাল পাহাড় ডান দিকে। আর বৃষ্টি তো ছিটেফোঁটা কন্টিনিউয়াস চলেই আসছে। এই যে মেঘগুলো আসছে আর এই পাহাড়ে ধাক্কা খাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। ভিডিও করতে করতে মেমোরি শেষ হয়ে যাবে। ও অসাধারণ অসাধারণ। ভ্যালিগুলো এত সুন্দর লাগছে। এই রাস্তাগুলোকে ইয়ে করে দিয়ে গ্রিপ করার জন্য এরকম করে? আর রাস্তা গ্রিপ করার জন্য দেখুন জিগজ্যাগ করে কেটে দিয়েছে। বল অফ ফায়ার ডিভিশন, এখান থেকে শুরু হলো বল অফ ফায়ার ডিভিশন। এই যে এবার চড়াই শুরু হবে। আমরা এখন আছি টেঙ্গা ভ্যালিতে। আপনাদের জানিয়ে রাখি টেঙ্গা ভ্যালির হাইট, এই যে ওয়েলকাম টু টেঙ্গা ভ্যালি। টেঙ্গা ভ্যালির হাইট হচ্ছে 6500 ফুট। শুনতে অবাক লাগলেও 6500 ফুট হচ্ছে টেঙ্গা ভ্যালির হাইট। কিন্তু আপনার দিরাং কিন্তু আরও কম হাইট, 5200 ফিট মতো। তা আমরা এখন দিরাংয়ের দিকে যাচ্ছি বমডিলা হয়ে। এখন টেঙ্গা ভ্যালিতে আছি। টেঙ্গা ভ্যালিতে অবস্থিত বল অফ ফায়ার মিউজিয়াম দেখব, দেখে আমরা দিরাং যাব। এই যে টেঙ্গা 9 কিলোমিটার, বমডিলা 31 আর দিরাং 73, তাওয়াং 212। বাবা কত প্রতীক্ষার পরে সূর্যদেব দেখা দিয়েছে। অরুণাচলের সব রূপ দেখে নিলাম দিরাং যাওয়ার আগেই। পুরো মেঘে ঢাকা, ভীষণ বৃষ্টি আর ঝলমলে রোদ, আর শুধু দেখা বাকি তুষারপাত। সেটাও ঠাকুরের ইচ্ছা থাকলে দেখা হয়ে যাবে। এই দিকটা তো দেখে মনে হচ্ছে এদিকটা বৃষ্টি হয়ইনি। এই দেখুন এদিকে দেখুন হিল ড্রাইভিং স্কুল। বাহ, আমরা এই প্রথম দেখলাম এরকম। এই দেখ হিল ড্রাইভিং শেখায় এখানে, পাহাড়ে কেমন করে গাড়ি চালাতে হয়। রাস্তাটা ভালো বলে মানে উঠছে যখন হয়তো মনে হচ্ছে যে বেশি হাইটে কই উঠলাম, কিন্তু ভালোই ইনক্লাইনেশন রয়েছে। রাস্তা ভালো বলে বোঝা যাচ্ছে না, কারণ 3Xও তো মানে অনেক জায়গায় সেকেন্ড গিয়ার ছাড়া থার্ড গিয়ারে ওঠা যাচ্ছে না। টার্বো রেঞ্জে আনতে গেলে মানে ভালোই স্ট্রাগল করতে হচ্ছে। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এবার রোদের ঝলকানিতে আবার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা।
আমরা এখন বল অফ ফায়ার মিউজিয়াম 6500 ফিট ওপরে অরুণাচল প্রদেশে ভারতের তেরঙ্গা উড়ছে। জয় হিন্দ। এখানে পার্কিং বলতে রাস্তার অপোজিট সাইডে সবাই একদম ডান দিক চেপে গাড়িগুলোকে রেখেছে। আর এইদিকে বিশাল পাহাড়, ওই যে ওইদিকে দেখুন, এখানে বিভিন্ন মূর্তিগুলো আর্মিদের মূর্তি করে এখানে যুদ্ধটাকে রেপ্লিকা করে রেখেছে। দেখুন এই যে এখানে একটা ট্যাঙ্ক রাখা রয়েছে। তো যশবন্তগড় ওয়্যার মেমোরিয়াল হলো 1962 সালে ইন্দো চায়না ওয়্যারে যে সমস্ত সিপাহীরা শহীদ হয়েছিল তাদের শৌর্য, তাদের ব্রেভারি এবং তাদের ব্রেভারিকে সেলিব্রেট করতে এবং স্যাক্রিফাইসকে সেলিব্রেট করবার জন্য তাদের স্মৃতির স্মরণে এই বল অফ ফায়ার মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। এখানে 1962 সালে ইন্দো চায়না ওয়্যারে ব্যবহৃত অনেক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়েছে এখানে। তো চলুন মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাই। এখানে ভিউটাই অসাধারণ। আপনারা যদি এখানে আসেন গুজবাম্পস হতে বাধ্য। এত সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে সাথে হিস্ট্রিকে টাচ করে দেখা, এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আর এখন রৌদ্র পুরো ঝলমলে বেরিয়েছে। এদিকটায় মনে হচ্ছে ক্যাফেটেরিয়া, সুবিধা সব, সুইট চাট এই সমস্ত রয়েছে। আর ওই সাইডটা কি আছে দেখাই, এটা হচ্ছে নেচার্স কার্ট। তো এই দিকটায় মূলত বিভিন্ন দোকানপাটগুলো রয়েছে, এদিকটায় সেরকম কিছু নেই। তা চলুন মেন মিউজিয়ামটার দিকে আপনাদের নিয়ে যাই। মেন মিউজিয়ামটা হচ্ছে ওইখানে। দেখুন এখানে সব ডিটেলটা লেখা রয়েছে। ব্যাটল অফ বুমলা, আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন। আর এই দিকটায় ব্যাটেল অফ নামকাচু, পুরো এখানে পাহাড়ে কোথায় কিভাবে ব্যাটেল হয়েছিল পুরো ম্যাপ আকারে দিয়েছে। স্ট্র্যাটেজিক্যালি কিভাবে চায়নার সঙ্গে মোকাবিলা করেছিল আমাদের ব্রেভ ইন্ডিয়ান আর্মি, সেটা এখানে রেপ্লিকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই বল অফ ফায়ার মিউজিয়াম, হিস্ট্রি অফ 5 মাউন্টেন ডিভিশন, ইন্দো চায়না ওয়্যার 1962। আপনারা এখানে পজ করে পড়ে নিতে পারেন ইতিহাস সম্পর্কে। আর এখানে অরুণাচল প্রদেশের বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন সম্পর্কে এখানে লেখা রয়েছে। দেখুন এই যে সাঙ্গেশ্বর লেক, বুমলা পাস, যেগুলো তাওয়াং থেকে যাওয়া যায়, হোলি ওয়াটার, তাওয়াং মনেস্ট্রি, জাং ওয়াটারফলস, দিরাং মনেস্ট্রি, সেলা লেক, বমডিলা মনেস্ট্রি, সবগুলোই আমরা যাব। কিভাবে গ্লেসিয়ারে বরফ ঢাকা পাহাড়ে সৈনিকরা কিভাবে সারভাইভ করে যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে। আর এই যে সিয়াচেনের মতো হিমবাহে বা বিভিন্ন বরফ ঢাকা হিমালয়ান রেঞ্জে কিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের দেশকে রক্ষা করছে তার একটা ছবি। ভালুকপং থেকে দিরাংয়ের দিকে যাওয়ার পথে টেঙ্গা ভ্যালি ক্রস করবার পর অবশ্যই বল অফ ফায়ার মিউজিয়ামে অন্তত 1 ঘন্টা কাটিয়ে যাবেন। আমাদের বীর সৈন্যদের ব্রেভারির সাক্ষ্য থাকা এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো বল অফ ফায়ার মিউজিয়ামে একবার দর্শন দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই যাবেন। এই দেখুন হ্যাঙ্গিং ব্রিজ, যশবন্তগড় ওয়্যার মেমোরিয়ালের ঠিক পিছনে টেঙ্গা নদীর উপরে হ্যাঙ্গিং ব্রিজ। ও অসাধারণ অসাধারণ। ওরা ভয় পাচ্ছে। ভয় নেই চলে আয় চলে আয়। ও দুলছে, লোকজন অবলীলায় হেঁটে যাচ্ছে। আমরা প্রথম এই ধরনের ব্রিজে হাঁটছি, আমাদের একটু ভয় লাগছে বটে, কিন্তু দারুণ লাগছে।
আর হাওয়া, সত্যি এটার জন্যই তো অরুণাচলে আসা। উই লাভ অরুণাচল, দুর্ধর্ষ দুর্ধর্ষ। আর হ্যাঁ, আর নিচ দিয়ে টেঙ্গা নদী বয়ে যাচ্ছে দেখুন। মা তো ভয় আসে। ওরা ভয়ে আসতেই পারলো না। চলো চলো চলো। ও অসাধারণ টেঙ্গা ভ্যালি। এই ব্রিজটা পার হয়ে এইদিকে একটা ভ্যালি মতো জায়গা রয়েছে। এই জায়গাটায় আপনারা এসে কিছুটা সময় কাটাতে পারবেন। শুনেছিলাম অরুণাচল খুব সুন্দর, আজ তার সাক্ষী থাকলাম। আপনারাও আসলে অবশ্যই টেঙ্গা ভ্যালিতে কিছুটা সময় কাটাবেন। পিছন দিকে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে প্রথম দিকে মানে খেয়ালই করিনি, তারপরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো। সত্যি না এলে মিস করতাম একটা বড় জিনিস। বাবা, ব্রিজের ওপর দিয়ে স্কুটি চলে আসছে ব্রিজের ওপর দিয়ে। আর আমরা তো নিজেরা হেঁটে আসতে ভয় পাচ্ছিলাম। টেঙ্গা ভ্যালি কেমন লাগছে? ভালো লাগছে। কি হ্যাঙ্গিং ব্রিজটাও কি সুন্দর। রামবু তো ভয় পাচ্ছে। এখানে তো শুটিং করার মতো জায়গা। কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু ভালো রকম। হল অফ ফায়ার মিউজিয়াম এবং তার সামনে অবস্থিত এবং তার পিছনে যে টেঙ্গা রিভার আর হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে যে ভ্যালিটা হচ্ছে টেঙ্গা ভ্যালি। ওহ, দারুণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো? দারুণ লেগেছে। লোকজনরা আসতে চাইছিল না। আমরা এখন এগিয়ে চলেছি দিরাংয়ের দিকে। আর সূর্যদেব মুখী দিয়েছে, চারিদিক পুরো ঝলমলে। আর কি চাই? না, আমাদের মনে হচ্ছে আবার তাওয়াংয়ে গিয়ে আবার দুটো মেমোরি কার্ড কিনতে হবে। 4খানা মেমোরি কার্ড এনেছিলাম, 128 জিবি 3টে আর 256 জিবির একটা। আবার মনে হচ্ছে গিয়ে কিনতে হবে। মানে এত সুন্দর প্রাকৃতিক শোভা, কোন ফ্রেমটা বাদ দেব? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো চলুন এবার রোডটাকে এনজয় করুন পুরো দিরাং অবধি। এই এরিয়াটা পুরো আর্মি এরিয়া, দুপাশেই কিন্তু সেনা ছাউনি রয়েছে। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা ভালো করে মার্ক করে নিন। এই বাঁদিকে চলে যাচ্ছে বিউটিফুল রোপা ভিলেজ। আর এই যে বিউটিফুল রোপা ভিলেজ, আর ওই দিকেই হচ্ছে শেরগাঁও। আমরা যাওয়ার দিন ওই দিকে যাব। আর এই বমডিলা, দিরাং, তাওয়াং সোজা বেরিয়ে যাচ্ছে। তা আমরা সোজা চলে যাচ্ছি বমডিলার দিকে। বমডিলা পেরিয়ে আমরা দিরাং যাব, দিরাং হয়ে পরশুদিন তাওয়াং। ম্যাপে রাস্তাটা দেখুন, 3x মাইলেজ, 12 কিলোমিটার পার লিটার হয়ে গেছে। দেখা যাক লাস্ট। তো আমরা বমডিলা পেরিয়ে গেছি। বমডিলা পেরিয়ে আমরা আরও মোটামুটি 10 কিলোমিটার চলে এসেছি, 15 কিলোমিটার মতো চলে এসেছি। আর এখান থেকে আমাদের হোমস্টে 37 কিলোমিটার। আপনাদের বলে দিই যে গুগলে কিন্তু দুটো রুট দেখাবে। একটা হচ্ছে বমডিলা টাউনের মধ্য দিয়ে দিরাং যাচ্ছে, আপনারা ওই টাউনের মধ্য দিয়ে রাস্তাটা নেবেন না।
ডান দিকে আর একটা সেম রাস্তা দেখাবে কিছু দূর আসার পর বল অফ ফায়ার মিউজিয়াম থেকে এগিয়ে আসলে। তারপরে দুটো যে ডিভিশন পাবেন, একটা বমডিলা টাউনের মধ্য দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে, আর একটা ডান দিক দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন লোকজন পাগলে নাচতে লেগেছে, পাগল হয়ে, এত ভালো লেগেছে। সত্যিই ভালো লাগার মতোই জায়গা অরুণাচল। তো যেটা বলছিলাম, তা ওই ডান দিকের রাস্তাটা নেবেন, ওই রাস্তাটা নিলে বমডিলা টাউন অ্যাভয়েড করে আপনারা বেরিয়ে আসবেন। আর আমরা এখন হাইট গেইন করছি, আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। টেঙ্গা ভ্যালিটা নিচেই ছিল, এবার আস্তে আস্তে আমরা উপরে উঠছি। তারপরে হয়তো আবার নিচে নামতে হবে, কারণ টেঙ্গা ভ্যালির থেকে দিরাংয়ের হাইট তো কম দেখাচ্ছে। পাহাড়ি রাস্তাতেও গাড়ির যাত্রীরা ঘুমাচ্ছে। অ্যাটলিস্ট এটা বোঝা গেল ড্রাইভারের ওপরে কতটা ভরসা থাকলে এই রাস্তাতে সব নিশ্চিন্তে ঘুমায়। এই ভরসাতে অনেক উৎসাহ পাওয়া গেল। এখান থেকে দিরাঙার 40 কিলোমিটার, তাওয়াং 176। দিস ড্রাইভ ইজ এ ড্রাইভ অফ দ্য লাইফ। সারা জীবন মনে থাকবে অরুণাচলে আপনার যদি নিজে ড্রাইভ করে আসেন। এই যে এখানে সাইনবোর্ডটা দেখুন, বিআরও উইশেস ইউ সেফ অ্যান্ড হ্যাপি জার্নি। তো মেন তাওয়াং রোড থেকে আমরা এই ডান দিকে নেমে গেলাম, যেটা বুটিক কটেজ। বুটিক কটেজের যে ডিরেকশনটা দিচ্ছে সেইটা দিয়ে আমরা ডান দিকে নেমে গেলাম। একদম দেখুন রিভার বেডের পাশ দিয়ে, এই যে দেখুন রাস্তাটা একটু কাদা, কিন্তু জায়গাটা দারুণ হবে। এই হলো আমাদের দিরাং থুপটেন হোমস্টে, একদম ভ্যালির মাঝখানে। সামনে বিশাল জায়গা পার্কিংয়ের। ওই যে ওপর দিয়ে তাওয়াং রোডটা চলে যাচ্ছে, ওই যে তাওয়াং রোড, ওই যে গেটটা, রোডটা ওইদিকে চলে যাচ্ছে। আর আমরা এই নিচে নেমে এসেছি। নিচে যেই ভ্যালি মতো জায়গাটা আছে, ঠিক ভ্যালি মতো জায়গায়, আর পিছন দিকে নদী আর হ্যাঙ্গিং ব্রিজ, দুর্ধর্ষ জায়গা। এখানে যে প্রপার্টি মালিক সে ওই অন্য জায়গায় থাকে, ওই টপে অন্য কোথাও, সেখান থেকে আসছে, তো তারপর এটা খুলবে। তো আমরা এখন পৌঁছে গেলাম। ভালুকপং থেকে শুরু করেছিলাম 8টার সময়, আর এখন বাজে হচ্ছে বিকেল 5:10, আর আমরা এখন পৌঁছে গেলাম দিরাং থুপটেন হোমস্টে। অ্যাকচুয়ালি দিরাং মেন টাউন থেকে আরও 5 কিলোমিটার পিছনে। আর মেন টাউনে যদি আপনি হোটেলগুলো নেন তাহলে কনজেস্টেড হবে অনেক। আমরা এই একদম প্রকৃতির মাঝে, প্রকৃতিকে এনজয় করব বলে এই হোমস্টেটা চুজ করেছি। তো এই হচ্ছে হোমস্টে। হোমস্টের মালিক গেছে বাজার করতে, খোলা ছিল, আমরা নিজেরাই ঢুকে পড়েছি। এই যে দেখুন, এইখানে 3টে রুম আছে। এখানে 1 নম্বর, 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর রুম। এই রুমটা একটা আমাদের 3 জন থাকবে এক রুমে, সেই রকম। একটা ডবল বেড আছে একটা, আর একটা হচ্ছে সিঙ্গেল বেড, ওটাই 2 জন, আর এটা 1 জন থাকতে পারবে, 3 জন থাকতে পারবে। আর এখানে মনে হয় রুম হিটার, এটা হচ্ছে রুম হিটার। আর রুমের পাশেই হচ্ছে ব্যালকনি, চেয়ার টেয়ার দেওয়া আছে, এখানে চেয়ারে বসে প্রকৃতির শোভা উপভোগ করা যাবে। এখান থেকে তাকালেই সোজা ওই তাওয়াং যাওয়ার রোড। এদেরই প্রপার্টি, এদের এইখানটায় আর কি লাগোয়া করেছে। এই যে এইখানটায় সামনের জায়গাটা, সামনে লন, এখানে বিভিন্ন অর্কিড, ফুল এইসব লাগিয়ে রেখেছে। এই হচ্ছে বনফায়ারের জন্য কাঠ রেডি, এখানে বসে বসে প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন। আর এই যে 4 নম্বর রুম, 4 নম্বর রুম, এই হচ্ছে 4 নম্বর রুম। 2টো সিঙ্গেল বেড। এখানে ওই 2 জন বড় মানুষ, 1 জন বাচ্চা, তাছাড়া হবে না, 3 জন বড় হবে। এই রুমগুলো, এই রুমটা আরও নতুন। এই বাথরুম, কিন্তু আয়না নেই। ওখানে টি টেবিল একটা দিয়েছে ছোট। আর বাথরুমটা দেখাই, বাহ, বাথরুম তো বড়, বাথরুম বিশাল বড় আছে, গিজার আছে।
বাথরুমে আয়না দিয়েছে, নদীর পাশে, নদীটা দেখাবো আপনাদের। এবার দক্ষিণে শুনলে চমকে যাবেন, 2টো রুম এই রকম লোকেশানে দিরাঙে 1250 টাকা করে পার নাইট। হ্যাঁ ঠিকই শুনছেন, 1250 করে। শুধু লোকেশানটা দেখুন, লোকেশান। সোনা বাবা জ্যাকেট পরে রেডি হয়ে গেছে। অটিনটি দাদাটা আসবে। কে তাই? তা তুমি টুপিটা পরে নাও। তা তোমার এই ভাল লেগেছে এই যে জায়গাটা? খুব ভাল লেগেছে? বাহ।